এইখানে লস্করপুর মানব কল্যাণ ইসলামী যুব সংগঠন উদ্যোগে কবরবাসীদের মাগফিরাত কামনায়। এখন আমাদের কথা হলো, আমরা তো এখানে কথাবার্তা বললাম, তাতে কবরবাসীদের মাগফিরাত কি হইল? যে কোনো নেক আমল কবরের বাসীদের নিয়ত করলে আল্লাহ তাদের কবরে পৌঁছায় দেয়। এখন আমরা এখানে কি পাইছি? আমার আগে মুফতি ইসমতুল্লাহ কাসেমি, পীর সাহেব নগরকান্দা, যদিও আমার বয়সে ছোট, আমার ছাত্র, আমার কাছে সে সাথে তাহাজিব পড়ছে। আমার আগে বয়ান করছেন এই ফরিদপুর নয়, বাংলাদেশের মধ্যে একটা অদ্বিতীয় প্রতিষ্ঠান জামিয়াতুস সুন্নাহর মুহাদ্দিস মুফতি হিদায়াতুল্লাহ, এও আমার ছাত্র। তারপরে মৌলানা আবু বকর সিদ্দিক আল মাদানী অনেক দামি দামি কথা বলেছেন। যদি আপনারা এই কথার মধ্যে কয়টা বিষয় পেয়েছেন আমি তা জানি না। আমি প্রত্যেকের কথার মধ্যে যতটুক পাইছি, উনিও প্রায় 3টা বিষয়ে কথা বলেছেন। আমি হেদায়েতুল্লাহ সাহেবকে সামান্য সময় পাইছি, উনিও ওনাকে 2টা বিষয় আলোচনা বলতে শুনছি। যদি ওনারা এর বেশি আরও করে থাকেন, আমি 5টা বিষয় ধরলাম। আপনারা এই মাহফিলে 5টা বিষয়ের আলোচনা শুনছেন। এই জায়গায় বসে প্রত্যেকটা লোক 5000 রাকাত নফল নামাজ পড়া সব পেয়ে গেছেন। আল্লাহ সওয়াব পাওয়ার জন্য 3টি শর্ত। 1 নম্বরে নবীজি সুন্নত তরিকায় হওয়া। 2 নম্বর আল্লাহর হুকুম থাকা। আর 3 নম্বরে ইখলাস থাকা। কি উদ্দেশ্যে আমরা করতেছি? উদ্দেশ্য খারাপ হইলে ভালো কাজও খারাপ হয়ে যায়। যেমন জাকাত দেওয়া ভালো কাজ, ফরজ, আল্লাহর হুকুম, কিন্তু জাকাত দিতেছে উদ্দেশ্য হলো মানুষের মধ্যে নাম ছড়ানো, নির্বাচনে ভোট পাওয়া। মসজিদ বানাই দিয়েছে, উদ্দেশ্য হলো মানুষের মধ্যে প্রশংসা অর্জন করা, নির্বাচনে ভোটের কথা বলা। কুরবানি দিতেছে বড় গরু, উদ্দেশ্য হলো মানুষের মধ্যে নামকাম হওয়া। তো এইরকম নেকামল করলে তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে। আমি ওয়াজ করতেছি, আমার উদ্দেশ্য হলো মানুষ বলবে যে বিশাল বক্তা। আর যদি খাঁটি সওয়াবের নিয়তে একটা খেজুরও দান করে, তা আল্লাহ তাআলা এটাকে পালতে পালতে উহুদ পাহাড় সমান বানায় দেবে। সেদিন আব্দুল গফফর সাহেব আমাদের বাড়িতে খতমে বুখারীতে বলতেছিলেন যে নেকি আর বদি যে পাল্লায় ওজন হবে, সেই পাল্লাটা কত বড়। দাউদ আলাইহিস সালাম দেখতে চাইছিলেন যে আল্লাহ, যেই পাল্লায় মানুষের আমল নামা ওজন হবে সে পাল্লাটা কত বড়। তো আল্লাহ দাউদ আলাইহিস সালামকে দেখার পরে উনি বেহুশ হয়ে পড়ছেন। এত বড় পাল্লা যে 7 তবক আসমান ও জমিন তার মাঝখানে দিলে পাল্লাটা একটু ঝুঁকবে না। বোঝেন নাই? যদি স্বর্ণমাপা পাল্লার ভিতরে একটা চাউলও দেন, এক পাশে কায়তবে না? হ্যাঁ, যে পাল্লায় পাট মাপে তাতে যদি একটা চাউল দেন, তাতে কি পাল্লা লড়বে চড়বে? এবার বুঝছেন? 7 তবক আসমান ও জমিন এক পাল্লায় দিলে সেই পাল্লা একটু ঝুঁকবে না। তো সেই পাল্লা নেকি দিয়ে বান্দা ঝুঁকাবে কেমনি? তো আল্লাহর নবী বলছেন যে বান্দার একটা খেজুর দান করার সওয়াব আল্লাহ উহুদ পাহাড়ের চেয়ে বড় বানাই দিল। এইভাবে কত নেক আমল হবে। এই জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। যথেষ্ট রাত হয়ে গেছে, শীতও বেশি, আমি বেশি সময় নেব না। আর আজকে বৃহস্পতিবার রাত, এই রাত্রে যে কোনো নেক আমল বান্দা করবে, বৃহস্পতিবার রাত্রের ইবাদত সবে কদরে ইবাদত করার চেয়ে বেশি সওয়াব। আজকে আমাদের দিকে এই কবরবাসী তাকায় আছে, আল্লাহ তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ।